আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হেতু করওয়া শুননা বিগুজিরা জানতে হলো আমি সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। মুখ কি বাড়িতে কেছে জি না, আওয়াজ তো এরকম মনে হইতেছে। জবাব দিছেন কে? আল্লাহ। দেখছেন না আল্লাহর নাম নেন। আল্লাহ। জবাব দিছেন কে? আল্লাহ। জবানের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ জবান দিছেন, এই জবান দিয়ে আল্লাহর গুণকীর্তন করার প্রয়োজন আছে না নাই? আছে। এটা সেই জবান দিয়া সালামের জবাব দিলে সওয়াব হইব না গুনাহ হইব? আমরা এখানে আসছি তো সওয়াবের উদ্দেশ্যে, নাকি সওয়াবের উদ্দেশ্যে আসছি কিনা? এটা সওয়াবের উদ্দেশ্যে এসে থাকলে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরও দেখবেন কিছু বখিল আছে, বখিল বুঝেন না আপনারা, কৃপণ কৃপণ সালামের জবাবটা দিতেও কৃপণতা করে, এরকম কিছু মানুষ আসেনি? আছে। আমি শুরুতে একটা কথা বলবো। এক বেচারা মুরব্বী মানুষ তো বাজারে গেছে, গিয়ে দেখলো একটা প্যান্ট ভালোই লাগতেছে, তো প্যান্টটা কিনছে। লোকটা একটু খাটো, প্যান্টটা একটু লম্বা, তো লম্বা প্যান্ট নিয়ে স্ত্রী গিয়ে বলতেছে, বিবি একটা প্যান্ট পছন্দ হয়েছিল, ওটা নিয়ে এসে বসে। তা আমি তো খাটো মানুষ, প্যান্টটা যদি একটু কাইটা দিতে, একটু শর্ট করে দিতে, কতটুকু কাটা লাগবে? ও 3 ইঞ্চি কাটলে চলবে। তো স্ত্রী বলতেছে, দেখেন আমি মুরব্বী হয়ে গেছি গা, এটা পুত্রবধূর কাছে নিয়ে আসে, এলাকা একটা দিন। তো পুত্রবধূর কাছে গেছে, পুত্রবধূ বললেন, আব্বা কাটতাম তো ঠিক হইতো, আমার তো একটু কাজকর্ম আছে, আমার কাছে না দিয়ে আপনার মেয়ের কাছে যান। তখন মেয়ের কাছে গেছে। কয়জনের কাছে গেছে? দেখি কাদের কাদের মনোযোগ আছে। ওয়াজ তো আসলে একটা নসিহত, আর নসিহতে মনোযোগ না থাকলে ওয়াজ করা দরকার নেই, প্রয়োজন নেই। নিশ্চয়ই এটা একটা, বর্তমানে এটা একটা জান্নাতের বাগান, এবং এমন একটা শ্রেষ্ঠতম একটা জায়গা বর্তমানে। যতক্ষণ না আলোচনা চলবে ততক্ষণ, এই আলোচনা চলাকালীন পর্যন্ত এটা থাকবে একটা জান্নাতের বাগান। যদিও পূর্বে এটা একটা মাঠ, কিন্তু এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানের দাম আছে না নাই? আছে। আপনারা যারা উপস্থিত, এই বাউন্ডারির ভিতরে যারা পুরুষ মানুষ আছেন, প্রত্যেকেই জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ বলার মন চাইল না? এত দামি, এত উত্তম কথা আর কি হতে পারে? আপনি একজন জান্নাতি মেহমান হতে পারছেন। চেষ্টা করেও অনেক মানুষ জান্নাতের বাগিচায় আসার সুযোগ নাই, হয় না। আপনাকে আমাকে আল্লাহ কামুল হাকিমিন অতি আদর করে, মায়া করে জান্নাতি মেহমান করছেন। আমরা খুশি না বেজার? খুশি। তাহলে সেই খুশিটাও কিন্তু আওয়াজে বুঝতে হবে। আওয়াজ নাই, বোঝা যাইল যে আপনি খুশি না বেজার। বেজার মানুষ বসে থাকে বাড়ির জন গইবা, ঠিক কিনা জোরে? তাহলে কয়জনের কাছে গেছে? এই 3 জন মানুষ না করে দিলেন, করে নাই। রাত্র গভীর হয়েছে, স্ত্রী চিন্তা করতেছে, শেষ বয়সে আমার একটা অর্ডার দিল, আমি কেন এটা করলাম না। উনি গিয়ে কাটছে 3 ইঞ্চি, কয় ইঞ্চি? 3 ইঞ্চি শর্ট কিন্তু হয়ে গেছে। পুত্রবধূ চিন্তা করতেছে, যাহারে আমার শ্বশুর বাঁচবো কি মরবো জানি না, একটা আউশ করে একটা অর্ডার দিছে, অর্ডারটা কেন পালন করলাম না। উনি গিয়ে কাটছে আরো 3 ইঞ্চি। মেয়ে চিন্তা করতেছে, কিরে আব্বা আমার একটা অর্ডার দিল, আমি তো পড়ার বাহানা দিয়ে কাটলাম না, যদি মারা যায় তো আব্বা তো আমার উপর রাগ থাকবে, গুসা থাকবে, তো গুসাটা তো ভাঙানো দরকার। উনি গিয়ে কাটছে আরো 3 ইঞ্চি। সকালবেলা উনি যখন প্যান্ট পরবে, প্যান্টে টান দিয়ে যখন পরে, এটা হাফ প্যান্ট হয়েছে। কি হয়ে গেছে? আমাদের শ্রোতা, আমরা কিছু বক্তা ওইরকম আছে, শ্রোতা মনোযোগ থাকতে হবে, এবং কথাগুলো কোরআন হাদিস থেকে রিসার্চ করা কথাগুলো বাড়িতে নিতে হবে। এটা অবশ্যই কোনো সার্কাস নয়, সার্কাসের কোনো ভ্যান্ডেলও নয়। সুতরাং আলোচনা শুনতে হবে মনোযোগ দিয়ে, এবং সেই কথাগুলো বাড়িতে নিতে হবে। ওয়াজ শুনলাম, বাড়িতে নিলাম না, ওই হাফ প্যান্ট কারা হাফ প্যান্টের মতো ফরজিয়াত তরফ, মানে তরফ করে বাড়িতে গেলাম,
কিছু মানুষ শ্রোতা এরকম আছে, ও যায় বক্তাটা বলে সুন্দর টান দেয়, কই যায় যায় বক্তাটা বলে খুব সুন্দর টান দেয়। মূলত সে নসিহত শোনার উদ্দেশ্যে আসে নাই, তার কল্প পরিষ্কার করার উদ্দেশ্যে সে আসে নাই, আসছে কি সুর শোনার জন্য। তো সুর শুনছে, দুইটা টান দিছে, রাস্তা দিয়ে হাঁটছে, কো বাদাম খাবি, কো খাবো, কো চানাচুর খাবি, কো খাবো। বাদাম আর চানাচুর খাইছে, বাড়ি যায় জিজ্ঞেস করে কিরে কেমন ওয়াজটা করছে, কো কইস না ফাটাফাটি ওয়াজটা করছে। কেমন করছে, কো ফাটাফাটি করছে। কো কি বলছে, কো কি যে বলছে এটা খবর না, টাকের সুখে খবর নেই। এই ওয়াজে কোনো লাভ হবে? এই জুড়ে বলে লাভ হবে? আপনি জমিনে ফসল করছেন, কয়েক মাস পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম করার পরে ফসল আপনি বাড়িতে নিতে পারেন না, মন আপনার ভালো থাকবে? লাভ হইব? জনগণে দেখলে বলবে রে হারি কত কষ্ট করলো, কিন্তু ফসল তো বাড়িতে নিতে পারেন না। এজন্য ইংরেজিতে একটি কথা আছে, এটা হাদিসের তাফসীর। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল লম্বা এক হাদিস, আমি হাদিস বলবো না, এই লম্বা হাদিসের শেষ কথাটুকু যেটা, এটা ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়েছে। ইন ইজ অয়েল, অল ইজ অয়েল, শেষ ভালো যার, সব ভালো তার। সুবহানাল্লাহ বলার মন চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধে হযরত বেলালকে বলেছিলেন, বেলাল, একটা মানুষের জীবনের শুরু থেকে ভালো, কিন্তু শেষ বেলায় মৃত্যুর পূর্বে যদি লোকটা ঈমান নিয়ে না যেতে পারে, এই লোকটার চাইতে অসহায় আর কেউ নাই। একটা লোক শুরু থেকে বদমাইশি করছে, লুচ্চামি করছে, অনেক কিছু করছে, কিন্তু মৃত্যুর পূর্বে লোকটা তওবা করছে, আল্লাহকে খুশি করে ফেলেছে, এই লোকটা সৌভাগ্যবান, আল্লাহর তৈরি জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। তা আমরা শেষ ভালো চাই কি চাই না? চাই। এই দেখেন দুনিয়ার দৃষ্টান্ত দিয়া কথাগুলো বলি, শুনেন মনোযোগ দিয়া। ফুটবল খেলা দেখবেন কয়েকটা টিম খেললা ফাইনালও যায়, ঠিক কিনা জুড়ে? ফাইনালে গিয়া ফাইনালে জিততে পারলেই তার জন্য স্লোগান আছে, তার জন্য তখন বিজয়ের মালা আছে, তার জন্য প্রথম পুরস্কার আছে। কিন্তু ফাইনালে গিয়ে হেরে গেছে, তখন দেখবেন এই তার কথা কইছ না, টাকা পয়সা তো খরচ করলাম, জিততে পারলো না। ঠিক জুড়ে বলেন ঠিক? আপনি আমি মুসলমান, আপনার আমার বিজয়টাই তো তখনই আমি বিজয়ী যদি আমি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করে দুনিয়াতে যদি আমি জীবন জিন্দেগি করে যেতে পারি, কবরে গেলে যদি আল্লাহ রাসূল বলেন এটা আমার উম্মত, এর চাইতে বেশি পাওয়া আর কিছুই থাকে না। আছে না? তাহলে মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। যারা যারা মনোযোগ দেওয়ার ইচ্ছা আছে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, অবশ্যই বসার মতো পর্যাপ্ত জায়গা আছে, বসবেন, খালি জায়গাগুলো পূরণ করবেন, একটু টিপ দিবেন, সামনে আসবেন, যাদের ভালো না লাগে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। আমার কাছে 5 জন মানুষ হইলে মানে যেমন ওয়াজ করবো, 1 লাখ মানুষ হইলে এমন ওয়াজই করবো, কারণ ওয়াজ দিবার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? বেশি মানুষ হইলেন কিন্তু কাজ হইলো না, এই বেশি মানুষ দিয়ে করবো, ঠিক কিনা জোরে কোন? একটু সামনে আগে বসেন, খালি জায়গা পূরণ করেন, পিছনে ভাই যারা দাঁড়িয়ে আছেন বসবেন, যখন ভালো না লাগে যাইেন গা, কোনো অসুবিধা নেই। ইন্নাল হামদা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه الله وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله الله أكبر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوكه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا নবীর দুরূদ পড়তে কোনো অসুবিধা আছে? দুরূদের মর্তবা আছে না নাই? আছে ছোট্ট করে একটি হাদিস থেকে একটি ঘটনা বলছি আপনাদেরকে। রাসূলের জলিল কদর সাহাবী, রাসূলের জামাতা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের আব্বা জান্নাতের মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমার স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু। উনি একদিন বাইতুল্লাহর পাশে বসা, অপরদিকে মক্কার লিডার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে বসা। আলী গরিব মানুষ,
ঘরের ভিতরে খাবার নাই। আবু জেহেল জানে তার ঘরের ভিতরে খাবার নাই, দেওয়ার মতো কিছু নাই। আমার সমাজে দেখবেন কিছু মানুষ আছে হুজুরদেরকে নিয়ে টিটকারি মস্কারি করে, এরকম লোক আছে না নাই? আছে খুব বেশি লোক। আবু জেহেল উনার কাছে নাও মুসলিম একজন মানুষ, নতুন মুসলমান হয়েছেন, ঘরে টাকা পয়সা নাই, খাবার নাই। আবু জেহেলের কাছে গিয়ে বলতেছেন আল্লাহর হস্তে কিছু দেওয়া যাবে? যখন বলছেন আল্লাহর হস্তে কিছু দেওয়া যাবে, আবু জেহেল বুঝতে বাকি নাই উনি মুসলমান হয়ে গেছে। তো যেহেতু মুসলমান হয়েছে এই জন্য টিটকারি মস্কারি করার জন্য ওই নাও মুসলিমটাকে বলতেছেন আমার কাছে কিছু দেওয়ার মতো নাই, তোমার যদি আল্লাহর হস্তে কিছু পাইতে হয় ওই যে দেখো আলী বসা আছে তার কাছে যাও, তার কাছে গেলে সে দিবে। এটা কিন্তু মূলত আলী দিবেন এই উদ্দেশ্যে বলে নাই, তার উদ্দেশ্য ছিল টিটকারি করা, মস্কারি করা। এরকম কিছু মানুষ আসেনি? সামনে দেখলাম কিছু দেখে আসেনি, টিটকারি করে। আরেকটারে কথা দেখছো কি আপনি হুজুর একটা ধোঁকা দিলা, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এরকম কাজ করবেন না, হতে পারে আপনার ঈমানও চলে যেতে পারে। নাও মুসলিমটা আবু জেহেলের কাছ থেকে আলীর কাছে গেলেন, গিয়ে বললেন আল্লাহর হস্তে যদি আমার কিছু দিতেন। হযরতে আলী আবু জেহেলের দিকে তাকিয়ে দেখে আবু জেহেল মুস্কি মুস্কি হাসে, টিটকারি মস্কারি করতেছে, কারণ আলীর কাছে কিছু নাই, দিবার মতো ক্ষমতা নাই, দিবে কিভাবে? এজন্য মস্কারি করার জন্যই তার কাছে পাঠাইছে। হযরতে আলী দুইটা চোখের পানি নিচে ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে প্রভু গো, আমি আলী গরিব, কিন্তু আপনি তো গানিয়ুন ধনী, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই। ও প্রভু, আমার কাছে যেহেতু লোকটা আসছে, আপনি কি আমাকে লজ্জিত করবেন? আপনি তো লজ্জা দিতে জানেন না, আপনি কেমনে আমারে লজ্জাটা দিবেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমানদার প্রভু, আমি যদিও গরিব কিন্তু তুমি তো ধনী, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। ওগো প্রভু, আমি আলী তোমার কাছে কিছু চাই না গো, দেন দেন। এই গরিব মানুষটা যেহেতু চাইছে তাকে দেওয়ার মতো যদি কোনো ব্যবস্থা করে দেন, আমি লজ্জার থেকে বেঁচে যাই। আর আমি যদি লজ্জার থেকে বেঁচে যাই, আপনার বন্ধুর ইজ্জত বেঁচে যায়। আর আপনার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত যদি বেঁচে যায় গো, আপনি আল্লাহরও ইজ্জত বেঁচে যায়। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত যেমন আল্লাহ দেয়, আবার বেইজ্জতি আল্লাহই করে, ঠিক কিনা জোরে? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা জোরে বলুন। সুতরাং সেই ইজ্জত পেতে হলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আল্লাহকে বুঝার দরকার আছে না নাই? রাসূলের দরুদের কত শান, কত ইজ্জত, কত মর্যাদা। হযরত আলী বলতে দেরি আল্লাহ কামুল হাকিমিন ইলহাম করলেন, আলী তুমি আমার বন্ধু নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়ে তোমার হাতটাকে মুষ্টিবদ্ধ করে, এই দুরূদের উসিলাটা তুমি মুষ্টিবদ্ধ করে তার হাতে দাও, বাকি কাজটা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। গেলেন, এবার কত তোমার হাতটা মুষ্টিবদ্ধ করো। হযরতে আলী 10 বার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ছেন। কয়বার? 10 বার দুরূদ শরীফ পড়ে ফুল দিবেন। এক একটা দুরূদের পাওয়ার আছে না নাই? আছে। এজুরে বলেন আছে না নাই? আছে। দৈনিক 500 বার যদি আপনি দুরূদ শরীফ পড়েন, কসম কি আল্লাহ, এই পৃথিবীর মুসলমান পাক পবিত্র অবস্থায় হালাল খাদ্য খেয়ে দৈনিক যদি 500 বার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েন, আপনার ঘরে কখনো অভাব থাকবে না। টাকা পয়সা কম থাকতে পারে, শান্তির অভাব হবে না, আপনার ঘরে ঝগড়া থাকবে না, আপনার ঘরের ভিতরে বরকতে ভরপুর থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে রিসালাত, আশিনাত জামাত। রাসূলের দুরূদের দাম আছে না নাই? আছে। পড়তে হবে, কিন্তু আমরা তো দুরূদ না গান লইয়া ব্যস্ত আছি। কথা ঠিক? অধিকাংশ পোলাপান দেখবেন কি মোবাইল বাইরে, মোবাইলের মধ্যে গান বাজা, এমনও গান বাজা যে গানের কোনো অর্থ নাই, এ নিজেও বুঝে না, কিন্তু বাজনা খালি শুনে। বাজনা পাইলে আবার একটু ড্যান্সেরও মন চায়। কিছু পোলাপান আছে দেখবেন সুজুতা কইরা কানের মধ্যে লাগাইছে, হিল্লা দুল্লা যায়, নাউজুবিল্লাহ। নাম কিন্তু মুসলমান, ছেলেটাও কিন্তু মুসলমানের হুলা, কিন্তু এর যদি জিজ্ঞেস করেন কেউ
আল্লাহ তো সূরাটা পারো হুজুর বক্তব্য করছিলাম এরকম আছে না নাই আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আমার যে বিষয় দিচ্ছেন এই বিষয়ের উপরে সব কথাগুলো আসবে যদি কারো ব্যক্তিগতভাবে কারো উপরে চলে যায় আল্লাহর রাস্তে বলবো মনে কষ্ট নেবেন না পরিবর্তন হওয়ার জন্য সংশোধন হওয়ার জন্য যদি সংশোধন হন হতে পারে উসিলা দিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই বলি আমিন ফু দিছেন মুসলমানের ফুয়ের কিন্তু পাওয়ার আছে সুবহানাল্লাহ ইতিহাস আপনারা আমার চেয়ে ভালো জানেন ফু যখন দিছে দিয়ে বললেন এ মুসলমান না মুসলিম তোমার হাত কিন্তু এখানে খুলবা না যে পাঠাইছে তার কাছে যায় কিন্তু না সুবহানাল্লাহ কাউকে কইলো সুবহানাল্লাহ দেখছেন আমি কইলে কই দেখছেন নি চাচা আমি বললে বলবেন না সুবহানাল্লাহ কোন জায়গায় বলা লাগবে আপনারা ভালো জানেন আর আল্লাহর কাছে প্রিয় চারটি বাক্য এই চারটি বাক্যের মধ্যে একটি বাক্য হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহর ওয়াজ করতে গেলে তো অনেক সময় লাগে ভাইরা আমার উনি কথা শুনে না মুসলিমটা আবার আবু জাহেলের কাছে আসছে আবু জাহেল কিন্তু জানে কিছু দেওয়ার মতো ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহর আসেনি আছে আল্লাহ গরিবরে ধনী বানাইতে পারেনি হ্যাঁ পারে বিশ্বাস আসেনি তো বিশ্বাস থাকলে আরেকবার জমির রূপে গিয়ে সেটা আইলবান্ধেন কেন বিশ্বাস থাকলে বাটপারি ব্যবসা করেন কেন এই বিশ্বাস থাকলে ধোঁকাবাজির ব্যবসা কেন করেন এই বিশ্বাস থাকলে কেন আপনি চুরি করার জন্য রাস্তায় বের হন বিশ্বাসটা তো কাজে লাগাতে হবে ঠিক কিনা বিশ্বাসই যদি আছে এই বিশ্বাসের উপরে কাজ নাই কেন কোরআন তেলাওয়াত করলে ঘরের ভিতরে রহমত বরকত ঢেলে দেয় আমার আল্লাহ এই বিশ্বাস থাকলে ফজরের পরে কোরআন তেলাওয়াত নাই কেন কথা বলেন ঠিক কি না আপনার ঘর থেকে সারেগামার ঘাম বাইরো কেন নাউজুবিল্লাহ কেন বের হয় তার মানে আপনার কথা কাজে মিল নেই ঠিক কি না জুড়ে বলেন এ মুসলমান মাথায় টুপি থাকলে বরকত হয় বিশ্বাস থাকলে আপনার মাথায় টুপি নাই কেন থাকে না কেন আপনি রাসূলের সুন্নতের উপর আমল করলে আল্লাহ বরকত দেয় বিশ্বাস থাকলে কেন আপনার সুন্নতি পোশাক নাই বিশ্বাস তাইলে আমার বিশ্বাসের সাথে কাজের মিল নেই ঠিক কিনা জুড়ে তো কিন্তু ওনাদের তো বিশ্বাস আছে খালি বিশ্বাস আছে না এমন বিশ্বাস যে বিশ্বাসের কারণে ওনারা মুষ্টি যে বদ্ধ করছে উনি তো বিশ্বাস আলী দিয়েছেন বলছেন আল্লাহর গোলাম রাসূলের উম্মত আল্লাহর রাসূলের সাহাবী উনি বলেছেন সুতরাং আমার হাতটা তার কাছে গিয়ে খুললেই রত্ন পাওয়া যাবে সুবহানাল্লাহ এটা বিশ্বাস বিশ্বাসের সাথে কাজের মিল আছে না নাই মিল আছে আবু জাহেলের সামনে গিয়ে হাত খুলছে আবু জাহেলকে কি দিছে কিছু দিছে কি না দিছে নিজে দেখা নিজের চোখ দিয়ে দেখে হাত মুষ্টি খুলছে খুলে দেখে ওনার হাতের মধ্যে মণিমুক্তা যেটা ইতিপূর্বে মক্কা নগরীতে কারো ঘরের ভিতরে নাই আবু জাহেলের ঘরের ভিতরেও নাই এখন একটা নাও মুসলিম ফকিরের হাতের মধ্যে মণিমুক্তা আলী দিল থেকে আলী তো দেওয়ার ক্ষমতা নাই আলী যে দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমার আলী যার গোলামি করে তার দেওয়ার ক্ষমতা আছে না নাই আছে কুলিল্লাহ মালিকাল মুলক আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস হে পৃথিবীর মুসলমান ক্ষমতা যদি আল্লাহর কাছে চাও আল্লাহর গোলাম হও আল্লাহ तमाम পৃথিবীটাকে তোমার গোলাম বানায় সুবহানাল্লাহ ঠিক কি না জোরে কোন কিন্তু গোলাম তো হতে পারি নাই আর এই গোলাম না হওয়ার কারণে লাঞ্ছিত অপমানিত অপদস্থ আমরা এখনো স্থির করতে পারি নাই এখনো আমরা কোরআনের সাথে প্রেম করতে পারি নাই রাসূলের আদর্শ আমার ঘরের ভিতরে নিতে পারি নাই 3.5 হাত বডিতে আমি ফিট করতে পারি নাই যার কারণে অপমানিত লাঞ্ছিত ঠিক কি না জোরে ঠিক যেহেতু নিজেদের কামাই এই কামাই করে যদি গিয়া বলি যে হুজুর বিয়া ছাড়া হুজুরের কাছে গিয়া যদি কোন হুজুর দোয়া করেন আল্লাহ একটা ছেলের বাপ বানায় বিয়া ছাড়া কি বুঝেন বিয়া ছাড়া ছেলের বাপ হন যাবে জোরে বলে তো বিয়া ছাড়া যেমন ছেলের বাবা হওয়া যাবে না আল্লাহর তৈরি জান্নাতি মেহমান হতে গেলে তো কর্মের দরকার আছে কর্ম কইরা না আল্লাহর তৈরি জান্নাতি মেহমান হতে হবে ঠিক কি না জোরে এ ফকির তোমার হাতের ভিতরে মণিমুক্তা মক্কার ভিতরে তো কারো ঘরের ভিতরে এমন মণিমুক্তা নাই রে
কেমনে পাইলা, বিষয়টা কি জানতে চাই। মুসলমান ফকির ডাক দিয়ে বলে, আবু জেহেল, এটা আমার বিষয় নয়, যে দিয়েছে এটা উনার বিষয়, উনার কাছেই প্রশ্নটা করবেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিছুদিন পরে উনার বৃত্তে তো খালি বেরিয়েছে, কোন দিন দিবে বাইরা। তো কিছুদিন পরে দেখা হয়েছে, তো দেখে চতুর্দিক থেকে কেউ আসেনি, কেউ যখন নাই, আবু জেহেল নিজেও জানে মুসলমানে ফু দিলে কাজে না। সুবহানাল্লাহ কইতেছি, এতবার বলার পর ওরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানের ফুয়ের দাম আছে আবু জেহেলও জানে। মুসলমানের ভয় বেঈমান কাফের নমরুদ ফেরাউন সবার ভিতরেই আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সবার ভিতরে আছে, বুঝেইটা আছে। কিন্তু অনেক সময় অনেকে দুনিয়ার লোভে হইরা দুনিয়ার জন্য এই কথা মনে থাকে। আবু জেহেল কালি ওই যে মুসলমান ফকির যে তুমি একটা ফু দিছিলা, এই ফু দিয়া যে তুমি মণিমুক্তা দিলা কোথেকে? তোমার ঘরে তো ভালো করে খাউন নাই। হযরত আলী মুস্কি হাসি দিয়ে বলেন, আমি দেই নাই, দিছে আমার আল্লাহ আমার নবীর দুরুদের বরকতে। সুবহানাল্লাহ। দুরুদের দাম আছে নি? তাহলে দুরুদটা একটু উচ্চ আওয়াজে পড়া যাবে কিনা? তো দেখি কার কতটুকু শক্তি আছে, একটু আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওবে জানি ডাকাশিবে এইবারি গত সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা যে নবীকে স্বপ্নে দেখলে ইয়া রাসূলুল্লাহ দুজক হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সে নবীকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা, একটু সামনে আগে আগে, লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইন বিকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত মুকামপাড়া মাটিহানি ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2020 ইংয়ের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ বাবুল মিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত মুতাওয়াল্লি মুকামপাড়া জামে মসজিদ শ্রদ্ধাভাজন মোহাম্মদ শাফিজ আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মাটিহানি, আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করে গেছেন, আপনাদের সকলের মায়ার মানুষ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ আফজল হোসেন আশিকি সাহেব হবিগঞ্জ, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মায়ার মানুষ, মহব্বতের মানুষ, আপনাদের সকলের পরিচিত, সকলের মায়ার মানুষ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল সাহেব জালালপুরি, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান হালালি সাহেব সিলেট, আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্য থেকে হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব জাইফরপুর, হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব সম্মানিত শিক্ষক জালালিয়া ইব্রাহিমিয়া হিফজুল কোরআন প্রতিষ্ঠান তাজপুর, হযরত মাওলানা নুরুল ইসলাম আজিজি সাহেব সম্মানিত ইমাম ও খতিব মুকামপাড়া জামে মসজিদ সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিন ইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব আপনাকে আমাকে আজকের এই মহতি নূরানি ঈমানি মাহফিলে পুরুষ মানুষগুলোকে জান্নাতের সামিয়ানার নিচে বসার, মা বোনদেরকে পর্দার অন্তরালে নিজ নিজ বাড়িতে অবস্থানরত অবস্থায় আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সকলে জবানটুকুন ছেড়ে দিয়ে একসাথে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখো কোটি কোটি, তার চাইতে অধিক অধিক পরিমাণে বেশি দুরূদ আর সালাম সেই মহান পবিত্র রাসূলের পবিত্র কদম মোবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ওনার আহলে বায়াতের উপর, ওনার সাহাবায়ে কেরামের উপর, তারই সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে নবীজির উম্মত হিসাবে কবুল করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করে সকলেই জবানটুকুন ছেড়ে দিয়ে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরেছি খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? তাহলে আরেকটু জোরে বলি আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বরাবর আলোচনাতে ঢুকতেছি, ডানে বামে যাব না। আসুন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতটি কোরআন শরীফের 114 খানা সূরার একটি সূরা, সূরাতুল আহজাবের 21 নং আয়াত। এই আয়াতের সরল অনুবাদ আমি আপনাদেরকে সর্বপ্রথম শোনাচ্ছি। আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই, লাম তাকিদ, জুমলা তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার বন্ধু রহমতের নবী, নূরে মুজাসসাম নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মডেল, উনার কাছে রেখেছি আমি তোমাদের জন্য আদর্শ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। গ্রহণ করবে কারা? আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ। তিনটা গুণের অধিকারী যারা হবে, তিনটা গুণের সমন্বয় যার কাছে থাকবে, এই মানুষটা পারবে রাসূলকে মানতে। যাদের কাছে তিন গুণ নাই তারা রাসূল মানতে পারে নাই, পারে নাই, পারে নাই। তিনটা গুণের প্রয়োজন। গুণগুলা কি কি? এই গুণ যাদের আছে তারা পারে রাসূলকে মানতে সর্ব অবস্থায়, সব জায়গায়। আলোচনাতে আসবে। আল্লাহ এক নাম্বার গুণের কথা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ। এক নাম্বার গুণ হলো
আল্লাহকে যারা রাজি খুশি করতে চায়, আল্লাহর ভয় যাদের কলবের ভিতরে আছে, এই মানুষটা পারবে রাসূলকে মানতে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক নাম্বার গুণ মনে রাখবেন, ওয়াজ শুনবেন মনোযোগ দিয়ে, কথাগুলো বাড়িতে নেবেন। তাফসীর করতেছি, বরাবর তাফসীর করতেছি, কথাগুলো বুঝতে হবে, বাড়িতে নিতে হবে। আর ওয়াজ শুনলেন, লম্বা টান শুনলেন, বাড়িতে গেলেন কিছু নিতে পারলেন না, ফায়দা হবে না বসা ছাড়া। ঠিক কিনা জোরে? দুই নাম্বার ওয়াল ইয়াউমাল আখিরা, দুই নাম্বার গুণ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন, পরকালের ভয়। কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাবদিহিতার ভয়। এই গুণ যার কাছে থাকবে এই মানুষ পারবে আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে, রাসূলের কাছে উত্তম আখলাক, শ্রেষ্ঠ চরিত্র, খুলুক আযীম, এটা গ্রহণ করতে পারবে রাসূলের উম্মত। কখন? যখন এই গুণগুলো থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেছে সুবহানাল্লাহ। গুণ কয়টা গেল? দুইটা। তিন নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া যাকারাল্লাহা কাসীরা। তিন নাম্বার গুণ যাদের ভিতরে থাকবে সেই গুণটা হলো সর্ব অবস্থায়, সব সময় বেশি বেশি, কাসীর শব্দ ব্যবহার করা হয়েছে, বেশি বেশি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যার ভিতরে থাকবে এই মানুষটাই পারবে আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত হতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল হলেন মডেল। পৃথিবীতে আমরা অনেক জায়গায় অনেক মডেল তালাশ করি, আছে না নাই? আমি সূরাটার আয়াতের সরল অনুবাদ বলছি, এরপর ইনশাআল্লাহ আমি তাফসীরের ভিতরে ঢুকবো। এরপর আপনাদের সামনে আমি পাশাপাশি একটি হাদিস তেলাওয়াত করেছি, অংশ বিশেষ। সেখানে আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন একজন শিক্ষক হিসেবে পাঠাইছেন, যত বদ অভ্যাস মানুষের আছে এই বদ অভ্যাসগুলোকে উত্তম চরিত্র দিয়ে পরিবর্তন করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ গেছে, তার চরিত্র খারাপ, রাসূলের সংস্পর্শে গেছে ঠিকই, তার চরিত্র ভালো হয়ে গেছে। ঠিক কিনা জোরে? উত্তম চরিত্র। আর খুলুক আযীম, এই খুলুক আযীম হলো এটা মাপার যন্ত্র পৃথিবীতে নাই। খুলুক আযীম আল্লাহ এমন এক খুলুক দিয়েছেন রাসূলকে, এটা মাপার যন্ত্র আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি চরিত্র দিয়েছেন আল্লাহর রাসূল। এখন আসেন আমি বাস্তবতার নিরিখে কিছু কথা বলি। মডেল আপনার আমার দেশে বহু মানুষ, বহু লোক, বহু যুবক আইডল, আইকন বিভিন্ন জনের মানে। কেউ দেখবেন মেসিরে আইডল, আইকন মানে যে সে আমার জন্য আইডল, আমি তার আদর্শে অনুপ্রাণিত, এজন্য মেসি মার্কা কাটিং দেয়, মেসি মার্কা গেঞ্জি ভরে, 10 নাম্বার গেঞ্জি ভরে হ্যান্ডি ভিজে দিলে কেরায় মেসি। আসেনি? জোরে বলেন আসেনি? আরো জোরে বলতে হবে আসেনি? কেউ আছে নেইমার 10 নাম্বার জার্সি, হলুদ কালারের জার্সি বিন্দা, পিছন দিয়ে লেখা রাখে নেইমার, নেইমারের চুল কাটিং দেয়, হ্যাঁ এমনে চুল কাটিং দেয়, হ্যাঁ এমনে চুল কাটিং দেয়। তার মানে হ্যাঁ বুঝাইতেছে আমি নেইমারের ভক্ত, আমি নেইমার আমার আইডল মানি, আমি তার আদর্শকে গ্রহণ করি। এরকম কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার কেউ আছে দেখবেন চলচ্চিত্রের নায়ক, বলিউড, হলিউড, আরো কতটা আছে না নি, এগুলার নায়ক, এর মডেল মানে নায়কের যেমনে চুল কাটিং দেয় সেইভাবে চুল কাটিং দেয়, চুল কাটিং দেয়। নায়কের যেমনে স্টাইল করে গেঞ্জি গায়ে দেয় এইভাবে গেঞ্জি গায়ে দেয়। নায়কের স্টাইল করে হাতের মধ্যে ব্রেসলেট পরে, হ্যাঁ এইভাবে ব্রেসলেট পরে। নায়কে যে স্টাইলের জুতা পরিধান করে সেও স্টাইলের জুতা পরিধান করে। তার মানে হলো নায়ক যেমনে হাঁটা দেয় হ্যাঁ এমনি হাঁটা দেওয়ার স্টাইল করে। নায়কের যেমনে চলে এমনি কাটিং কুটিং করে। এর মানে হলো নায়কটা তার আইডল, সে নায়ককে অনুসরণ করে। এরকম কিছু মানুষ আছে না নাই? এই জুড়ে বলতে হবে আছে না নাই? যদি জিজ্ঞেস করা হয় তুমি এত কিছু মানলা, এত কিছু দেখলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে দেখো নাই? যেখানে আল্লাহ ওয়াজ করছেন, আল্লাহ বলছেন রাসূলের কাছে মানে আখলাক চরিত্র, রাসূল হলো মডেল, এটা তোমার ভালো লাগে না? সে বলবে বয়সটা ইয়াং, এখন কি আর রাসূলের আদর্শ ধরবে? বয়স হোক, পরে দাড়ি রাখ মনে, পরে পাঞ্জাবি বিন মনে, পরে টুপি লাগা মনে। এর কথাতে বোঝা যায় হ্যাঁ না জানি কত বছর বাঁচবো,
কথা ঠিক? এই আসেনি এরকম? না থাকলে বললেন আসেনি? আমি অবাস্তব বললাম না বাস্তব? যদি এরকম না হয়, এই বয়স 60 কিন্তু এখনো ক্লিন শেভ করো, কেন করো? প্রশ্ন করো তোমার বিবেককে, কেন তুমি এখনো ক্লিন শেভ করো? এখনো তোমার সৌন্দর্যতা দরকার, এখনো একটা ইয়াং যুবতী তোমার দিকে তাকাতে হবে, কারণটা কি? ক্লিন শেভ কেন করো? তোমার দাড়ি রাখলে সৌন্দর্যতা নাই? আমি দাড়ি রাখছি দেখি কি আমার বৎসরত দেখা যায়? এই মুসলমান, আপনি একজন মুসলমান, রাসূলের আখলাক যদি আপনার ভিতরে থাকে, আপনি মডেল বানান রাসূলকে। রাসূল দাড়ি রাখছেন, আপনি দাড়ি রাখবেন। রাসূল মেসওয়াক করছেন, আপনি মেসওয়াক করবেন। রাসূল টুপি পরছেন, আপনি টুপি পরেন। রাসূল সুন্নতি পোশাক পরছেন, আপনি সুন্নতি পোশাক পরেন। রাসূল যেমনে খাইছে, আপনি এমনি খান। রাসূল যেমনে ঘুমাইছে, আপনি ঘুমান। এটা হলো রাসূলকে মানা, ঠিক কিনা জোরে কর। মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? মানি না তো মডেল তো বুঝি ঠিক, মনে তো চায়, ওয়াজ তো শুনি, মজাই লাগে, কিন্তু ওয়াজ দিয়ে তো বাড়িতে কাজে লাগাই না, কাজ করি না। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, ওনারা কেমন মানা মানতেন? এমন একটা প্ল্যাটফর্ম নাই যেই প্ল্যাটফর্মের দিকে তাকান সব প্ল্যাটফর্মের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন প্ল্যাটফর্ম নাই যে জায়গায় রাসূলের আখলাক নাই, চরিত্র নাই। রাসূলের আদর্শ এমন আদর্শ, ইহুদি রাসূলের কাছে যায়, গিয়ে পরীক্ষা করে, কিন্তু আল্লাহ রাসূলের আখলাক চরিত্র দেখে ঈমান গ্রহণ করে জান্নাতি মেহমান হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। এ মুসলমান, ছোট বাচ্চাদের জন্য রাসূল আদর্শ, স্ত্রীদের জন্য স্বামী হিসাবে আদর্শ, সন্তানের জন্য বাবা হিসাবে আদর্শ, নাতিদের জন্য নানা হিসাবে আদর্শ, দাদা হিসাবে আদর্শ। এমন কোন জায়গা নাই। ছাত্রদের জন্য উস্তাদ হিসাবে আদর্শ, এমন একটা জায়গা নাই। মসজিদের ইমাম হিসাবে আদর্শ, মসজিদের খতিব হিসাবে আদর্শ। সব জায়গায়, সব প্ল্যাটফর্মে, কৃষি খামারের কাজের মধ্যে আল্লাহ রাসূল আদর্শ। আল্লাহ রাসূলের এমন একটা জায়গা নাই যেখানে রাসূলুল্লাহর আদর্শ নাই। জোরে কর না সুবহানাল্লাহ। এই কৃষক শ্রমিক জনতা, এই কৃষক শ্রমিক, বাস মালিক সমিতি হন, আপনি সিএনজি শ্রমিকের একজন সদস্য হন, আপনি টমটম শ্রমিকের একজন সদস্য হন, আপনি লক্ষ্য করেন আল্লাহ রাসূল বলেছেন একজন কর্মচারী দিনমজুর হোক, টমটম চালানো হোক, যেই হোক, ওনার ঘামটা শুকানোর আগে আগে তার মজুরিটা তার হাতে পৌঁছায় না। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এই ওয়াজ কয়জনে করব? আল্লাহ রাসূল বলেছেন তুমি ধনী মানুষ, তোমার ঘরের ভিতরে কর্মচারী আছে, এই কর্মচারীটা তুমি যা পছন্দ করো তোমার কর্মচারীর জন্য তাই তুমি পছন্দ করো। তুমি যা দিয়ে খাবার খাও তুমি ওই কর্মচারীটাকে তা দিয়ে খাদ্য খাওয়াও। তুমি যেখানে বসো তোমার কর্মচারীটাকে ওই জায়গায় বসাও। আদর্শ কোথায় নাই? সব জায়গায় আছে। এ মুসলমান, আন্দোলন করতে গেলে রাসূলের আখলাকের জন্য করেন, রাসূলের আদর্শের জন্য করেন। আপনার এই পেট পূজার জন্য আজকে আদর্শ করতে, আজকে আন্দোলন করতে করতে জীবন শেষ, আপনার পেটের খোরাক এখনো হয় নাই, ঠিক কিনা জোরে কর। আন্দোলনটা করেন, 3.5 হাত বডি থেকে আপনি রাসূলের রঙে রঙিন হন, রাসূলের সাহাবায়ে কেরামের আদর্শগুলো গ্রহণ করেন, করলেই আপনি দেখবেন উন্নতি, আপনার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে সব জায়গায়। দুনিয়ার মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, কিন্তু যিনি আল্লাহ, যিনি ইজ্জত দেওয়ার মালিক, উনি ঠিকই দিবে। আপনার জন্য এমন একটা জান্নাত বানায় রাখছেন, 10টা পৃথিবীর সমান, 10টা পৃথিবীর চাইতেও বড় একটা আপনি জান্নাতের জন্য একটা রুম দেওয়া হবে। ইজ্জত আসেনি? সুতরাং যেখানে ইজ্জত পাওয়ার দরকার এখানে ঠিকই পাবেন, কিন্তু সেই ইজ্জত পাইতে গেলে কানেকশন লাগাইতে হবে, আখলাকটা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? একজন ইহুদি রাসূলের কাছে গেছে, গিয়ে পরীক্ষা করার লাগি গেছে উনি কি আসলে নবী কিনা বুঝার তো দরকার। কিন্তু রাসূলের চরিত্র এমন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে তো আছেই, সকল কিতাবের মধ্যেই আল্লাহ রাসূলের চরিত্রের ঘোষণা, চরিত্রের বর্ণনা, রাসূলের যে কেমন চরিত্র হবে এই বর্ণনা দেওয়া আছে। সুবহানাল্লাহ। তো উনিও তাওরাত, ইনজিল, জাবুর এগুলা রিসার্চ করে উনি বুঝতে পারছেন যদি নবী হন উনার কাছে গেলেই বুঝতে পারবো। গেছেন, গিয়ে বলতেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি আমাকে একটা মুজিজা দেখাতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল রহমতের নবী, নূরে মুজাসসাম নবী,
মুস্কি হাসি দিয়ে বললেন, কি মুজিজা দেখাইতে হবে? বললেন, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছটাকে বলেন আপনার কাছে আসার জন্য। যদি খেজুর গাছটা আপনার কথা শুনে, আমি বিশ্বাস করব, আমি মানব আপনি আল্লাহর নবী। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন তো আল্লাহ রাসূল অর্ডার করলে খেজুর গাছ আসবে কি না? বিশ্বাস আছে? মরা গাছ, হ্যাঁ, কবরের ভিতরে ময়রা ফুচ্চা গুল্লা রয়েছে, এমন একটা জিনিস আসবে নি? সুবহানাল্লাহ বলতেন না? বিশ্বাস আমাদের আছে। ইহুদি উনি যখন বলছেন, আল্লাহ রাসূল বলেন, ইহুদি রে, তুমি গিয়া গাছটার কাছে গিয়া বললো আমি রাসূল বলছি তারে আসার জন্য। আল্লাহ তো হিকমত দিয়ে পাঠাইছেন রাসূল। কি দিয়ে পাঠাইছেন? হিকমত। ইহুদিরে প্রথমে কালিমা পড়ার জন্য একটা হিকমত করছে। রাসূল কি বলছেন? গিয়া বলবা গাছের কাছে গিয়া বলবা আমি রাসূল বলছি। উনি তো রাসূল মানতে রাজি না, রাসূল মানলে তো ঈমানদার, ঠিক কিনা জোরে কর। উনি তো বলতেছে আব্দুল্লাহর ছেলে। আমাকে মানে পিছন থেকে বলা হচ্ছে যে একটু আরেকটু আগে বলবেন। আমি বলবো একটা কথা, শুনেন, ছোট্ট একটা কথা বলি। আপনি যদি এই বাগানের মধ্যে যদি আরেকটা বাইরে সহযোগিতা করেন, জায়গা করে দেন, কাল কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ আপনার জায়গা বড় করে দিবেন। এত বড় ওয়াজ করা দরকার না, আপনি খালি বাইরে দিতেন। ওয়াজ করে লইছি এখন খালি ভাবতেন, ওয়াজ আমলে নিতে হবে, ঠিক কিনা জোরে কোন? আমরা আমলে নিতাম, কথা মনোযোগ দিয়ে শুনবেন আর আগাইবেন। ওই যে পিছনে অনেক বাইরে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে সুযোগ দেন, বসার সুযোগ দেন, সবাইকে সুযোগ দেন। ভাই আমার যে কথাটা বলছিলাম স্মরণ আছে না আপনারা? রাসূল কি বলছে? গাছের কে বলতো আমি রাসূল বলছি। ইহুদি যায় মনে মনে চিন্তা করে, ঘাস কি আইবে কেমনে, কিভাবে? তার বিশ্বাসটা কিন্তু হচ্ছে না। আবার কয়, যদি রাসূল হয় তাইলে তো গাছ বয়ে থাকতো। সুবহানাল্লাহ বলতেন না? যাচ্ছে গাছের নিকট বলছে, এখন ওখানে গিয়া যদি আব্দুল্লাহর ছেলে বলছে কিন্তু কথার রব বদল হয়। তো গাছের কাছে গিয়া বলতেছে, এই গাছ আল্লাহর রাসূল বলছেন। সুবহানাল্লাহ। হিকমত বুঝেননি? আল্লাহর রাসূল বলছেন তুমি রাসূলের কাছে যাইতা। উনি কিন্তু এখনো রাসূল মানছে না, মানছে কিন্তু হিকমতে তার জবান দিয়া রাসূলুল্লাহ কথাটা বের করছেন। সুবহানাল্লাহ। আওয়াজ দাও। গাছ যাও, গাছের বলতে দেরি, গাছ তার জবর বায়ার যা আছে একেবারে গুড়ার দিকে সা সা আওয়াজ করে ওখান থেকে উড়ভায়া গাছটা ওই ইহুদি যুবকের উপর দিয়া যায়। ইহুদি যুবক উপর দিকে তাকায় দেখে গাছটা কেমনে যাচ্ছে, একটু আওয়াজ দিয়ে বলেছে যাইতেছে। গাছ গিয়া তার যে শাখা প্রশাখা ডালপালা আছে এগুলো সব দিছে রাসূলের কদমে হাজির। ইহুদি ওখান থেকে আসছে, আয়েশা দেখছে গাছ রাসূলে সেজদা দিছে। এজন্য ইহুদির ধারণা সেজদা দিছে, যেহেতু তার ডালপালা সব রাসূলের কদমে হাজির করে দিয়েছে। গাছের জবান আমার আল্লাহ খুলে দিছে। গাছ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূলের কদমে আসছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। গাছের রাসূল চিনি কি চিনে না? গাছের রাসূলে মানে কি মানে না? আমরা কিছু উম্মত আছি নবীর উম্মত, নবী মানলাম না, নবী চিনি ঠিক হয়ে কিন্তু নবী মানি না, ঠিক কিনা জুড়ে? এটা পুরা কপাল। আমরা পুরা কপাল থাকতে চাই না, পুরা কপাল থাকতে চাই। আমাদের কপালগুলো ভালো হওয়ার দরকার। আর এই সেই মানে কপালগুলো ভালো হইতে গেলে কর্মের দরকার, কাজের দরকার। আমার কথার সাথে কাজের মিল রাখতে হবে, ঠিক কিনা জোরে? বাবা রে, সুর দিয়ে আওয়াজ করা যায়, সুর দিয়ে আওয়াজ করা যায় না এরকম না, কিন্তু আমি সুর দিলাম, আমার উদ্দেশ্যটা যদি এরকম হয় যে সুর দিয়ে আওয়াজ করলাম, কিছু টাকা লয়ে গেলাম গা, ওয়াজটা করে যেতাম, কারণ কাল কিয়ামতের দিন আমারও ধরবে, জিহ্বাটা টান দিয়ে করে জাহান্নামের কেসি দিয়ে কাটা। আপনাদের শ্রোতারাও যারা আছেন, আপনাদেরও যদি এরকম উদ্দেশ্য থাকে, এখনকার ওয়াজগুলো কিন্তু বেশিরভাগ সমস্যা আমাদেরই জানে, ঠিক কিনা জোরে? আয়োজকরা যারা আয়োজন করেন এরা মানে মিটিং বসে কোন বক্তাটা সুরটা পালা 50,000 দিলে আইবনি,
আসেনি? তোমার প্রথম উদ্দেশ্যই খারাপ। ওয়াজ করাবেন নসিহতের উদ্দেশ্যে, আমার সমাজ থেকে যেন কুসংস্কার দূর হয়। একজন আলেম যদি সমাজে আগমন করে, হক্কানি আলেম পাড়া দিলে এই এলাকার কবরস্থানের কবর আযাবগুলো বন্ধ হয়ে যায়। নিয়তটা এরকম থাকতে হবে। আল্লামা বলতেন সাহেব কাবলা রাহিমাহুল্লাহ সুযোগ্য সাহেব জাদা করে আনবেন, ওনাদের নাতিদেরকে আনবেন, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদেরকে আনবেন, ওনাদেরকে আনবেন, ওনাদের সোহবতে মহব্বতে কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দিবেন। দরকার আছে না নাই? ভালো আলেম মানে যে আলেমগুলো আসলে পাড়া দিলে 50,000 টাকা দিয়ে আনলেন, সার্কাস করে গেল গায়, এই ওয়াজ দিয়ে লাভ দিল। কথা বলেন ঠিক কি না? শ্রোতাদেরও অবস্থা খারাপ, এরাও চায় ওই রকম। আমরা বক্তাও যারা আছি কমার্শিয়াল, অধিকাংশ বক্তা আমরা কমার্শিয়াল। আর এই কমার্শিয়াল ওয়াজ দিয়ে আমার পেট ভরতাছি, বাড়ি ঘর করতাছি, গাড়ি বাড়ি করতাছি, কিন্তু কিয়ামতের দিন যে আমি বাঁচতাম না এটাও কিন্তু বুঝতাছি। কথা ঠিক? আরো জোরে বলেন ঠিক? তাহলে এই দুইটা সমন্বয় করতে হবে। আয়োজক যারা, আপনারাও পরিবর্তন হওয়ার দরকার, ওলামায়ে কেরামদেরকেও পরিবর্তন হওয়ার দরকার। ঠিক কি না? আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। সবাই বলি আমিন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো আপনার কদমে আগমন করলাম, আমি গাছ হতে পারি নবী গো, আমার জীবন সার্থক হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে ইহুদি দৌড় দিয়ে আয়েশা রাগ দিয়ে বলে নবী গো, আমার বিশ্বাস হয়ে গেছে, আরেকটা বার হুকুম দেন গাছটাকে, এই গাছটা যেন গো তার জায়গা মতো আবার গিয়ে পৌঁছায় যায়। নবীজি আমার ডাক দিয়ে বলেন, গাছ যা যা তাড়াতাড়ি যা। গাছ আবার জায়গা মতো গিয়ে যখন বসে যায়, এরে পৃথিবীর মুসলমান, ইহুদিটা তখন ঈমান গ্রহণ করে নাই, দৌড় দিয়ে গেছে গাছের গোড়ায়। ওখানে যায় তাকায় দেখতে পাইলে আগের গাছ যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। তাহলে উনি যে নবীর কোনো সন্দেহ? এমন মুহূর্তের সময় দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে আল্লাহর নবীর কদম মুবারকে আয়েশা নবীজির কদম মুবারকে হাজির হয়ে ডাক দিব, নবীজি গো, আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। পৃথিবীর মানুষ, মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আমার, কেমন চরিত্র, নবীর আদর্শের কারণে ইহুদি মুসলমান। ঠিক কিনা জোরে কোন? আর আমরা এমন মুসলমান, একটা জায়গা আরেকটা প্রশ্ন করলে তুমি পড়াশোনা করছি না, খালি বারবার প্রশ্ন আসেনি। জোরে কোন না? আছে কি? রসুলের আখলাক চরিত্র কই? নবীর কেমন চরিত্র? এক লোকে রসুলের কাছে ইহুদি পাওনা পায়, রসুল বলছেন একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন, কিন্তু এই লোকে টাইমের আগের দিন এসে, এই লোকেও তাওরাত ইনজিল জাবুরিগুলা রিসার্চ করছে। আল্লাহ রসুলের আখলাক, ওই যে বদ আখলাক পরিবর্তন করবে ভালো আখলাক দিয়ে। সুবহানাল্লাহ, ভালো আখলাক দিয়ে আল্লাহ পাঠাইছে রসুল এই কারণে। গিয়া রসুলের গলার বসে চাদর ধরছে, ধরছেও কি বুঝেন না? ওমর ফারুক এখানে বসে। ওমর কি ঠান্ডা না গরম? ন্যায়ের গরম না অন্যায়ের গরম? ন্যায়ের গরম। ন্যায়ের গরম হবালা, গরমের জায়গা গরম, নরমের জায়গা নরম। ঠিক কিনা জুড়ে? আবু বকর সিদ্দিক নরম মনের সাহাবী, কিন্তু আবু বকর সিদ্দিকও গরম হইতো জানে। সুবহানাল্লাহ কইতেন না? জানে কি জানে না? আরো জোরে বলতে হবে, জানে কি জানে না? একজন ইহুদি গিয়া কয়, আমারে তো মারছে। কে মারছে? আবু বকরে মারছে। সুবহানাল্লাহ জুড়ে। রাসূল কয়, তুমি মনে নামটা ভুল কইতাছো, মনে উমরে মারছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না? চিনি তো, আবু বকরই মারছে। শিওর আবু বকরই মারছে? বলে হ্যাঁ, আবু বকরই মারছে। রাসূল কয়, দেখো ভুল করছো, মনে উমর মারছে। ভুলে নাম মনে আবু বকর কইতাছো। আমি চিনি তো, আবু বকর চিনি, উমর। আবু বকরে জিজ্ঞেস করে আল্লাহ রাসূল, আবু বকর তুমি কি তারে মারছো? আবু বকর বলেন, জি মারছি। সুবহানাল্লাহ জুড়ে। কেন মারছো? আপনার ব্যাপারে বিরূপ কিছু বললে আমি আবু বকর সহ্য করতে পারি।
তাহলে নরম গরম হইতে পারিনি, গরমের জায়গায় গরম হল, নরম তো থাকবো, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, শুধু এইটুকু না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আবু বকর সিদ্দিক যখন খলিফা, প্রথম খলিফা, কিছু মানুষ যাকাত দিতে বন্ধ, মানে অস্বীকৃতি জানাইছে, যাকাত দিবে না। আবু বকর সিদ্দিক বললেন, যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। জুরে গন্না জুবানা। উমরের মতো সাহাবী উনি বলেন, কি বলেন আপনি, যুদ্ধ কেন করবেন মুসলমানদের সাথে? এরা তো মুসলমান, এরা তো কালিমা পড়ছে, এরা নামাজ পড়ে, এরা আমাদের সাথে জামাতে শরীক হয়, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলেন, ওমর তুমি জেনে রাখবে, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, আল্লাহর আদেশ, আল্লাহর রাসূলের আদেশ, আল্লাহর রাসূলের আদেশ মানতে যায় একটা গরুর রশি, একটা উটের রশি দিতেও যদি, রশির যাকাত দিতেও যদি অস্বীকৃতি জানায়, আমি ওমর, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নারা তাকবীর, নারা রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, সাধারণ দাওলাত। ভাইরা আমার, তাহলে যুদ্ধ ঘোষণাটা জায়গা মতো করছে কি করছে না? তাহলে রাসূলের সাহাবায়ে কেরামদের কিন্তু এরকমই আদর্শ। ওমর সবগুলো লাল লাল করছে, মনে আছে না? কোন জায়গা দেহি ওয়াজ আসলে আপনাদের মনোযোগ আছে? ওই দুই একজনে কইতাছে ছাত্রটা ধরছে, ছাত্র এটি মনোযোগ থাকতে হবে। ওমরের চোখ লাল, একটা লাগবে, ধমক দিছে। আল্লাহ রাসূল বলেন, ওমর উনি পাওনাদার, ধমক দিছো কেন? যেহেতু তুমি ধমক দিছো, যাও উনারে কাফারাও দিতে হবে। সুবহানাল্লাহ। ইহুদি রশি মানে ইয়া সাইডে দিছে, ছাত্র সাইডে দিছে, সাইডে দিয়ে চোখ দিয়ে পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। আমি বললে বলবেন এরকম না, জুড়ে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ওমর, তুমি তারে ধমক দিছো কেন? সে পাওনাদার, ধমক যে দিছো সে ভয় পেয়েছে, আর ভয় পাওয়ার কারণে তারে কাফারা দেবে। পাওনা তো দিবা ওই কাফারা দেবে। ইহুদি কানতে কানতে বলে, নবী গো আমি আর দেরি করতাম না, এই মুহূর্তে কালিমা পড়ায় আমার মুসলমান বানায়। এই আদর্শটা কার? রাসূলের। এই আদর্শটা কার? এরকম আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? আর জুড়ে বলেন, দরকার আছে না নাই? আমরা হইলে তো উপায় নাই, শিক্ষা বামো, রাগ ভাঙ্গা বামো, হড়াই বামো, ঠিক কিনা? কত জাত, একবার যদি রাস্তাতে একটা গালি দেয়, ডাক দে, কত্তারা কোন কোন জায়গা হয়েছে দেখতে লাগতাম, হ্যাঁ আমার গালি দিত, গিল্লি ফিড হয়ে গিয়ে আপনি বলে কেউ গালি দিছে, মনে আমি কষ্ট দিছি, সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু রাসূলের আদর্শ, আল্লাহর নবীর নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন নাতির পেটের মধ্যে দারুণ খিদা রে, খাবার নাই নাই নাই, আমার নবীর চুলার মধ্যে আগুন জ্বলে না। আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি এক ইহুদির বাগানের মধ্যে চলে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক বালতি পানি উঠায়, দুইটা করে খুরমা দেওয়া হয়। কয়টা করে খুরমা দেওয়া হয়? দুইটা করে খুরমা দেওয়া হয়। রে পৃথিবীর মুসলমান, নবীর আদর্শ গ্রহণ করো, নবীর চরিত্র গ্রহণ করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, আমার মায়ের নবীজি 9টা বালতি পানি যখন উঠালো, 10ম বালতি পানি উঠানোর সময় রে বালতিটা রশি থেকে ছুটে ওই কূপের ভিতরে পড়ে যায়। কেন পড়ে গেল? ইহুদি আমার নবীর গাল মুবারকের মধ্যে আঘাত দেয়। রে পৃথিবীর মুসলমান, যেই নবী না হইলে গো আল্লাহর লৌহ আরশ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন ইহুদির বাগান পর্যন্ত হতো না। এই নবী রাহমাতুল লিল আলামিন নিজের কোন বিষয়ের জন্য আঘাত খায় নাই। এ নবীর উম্মতের দলেরা রে, নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর উম্মতদের ভালোবাসায় এত মার খেলো তায়েফের জমিনের মধ্যে, এত আঘাত পাইল উহুদের ময়দানে,
দান্দান মোবারক শহীদ করেছে। রে নবীর উম্মতের আজকে সেই নবীকে ভালোবাসতে জানো না, সেই নবীর আদর্শ তোমার ঘরের ভিতরে নাই। তুমি মাইকেল জ্যাকসনের ভালোবাসা নিয়ে ঘরের ভিতরে রাখছো, তুমি এন্ড্রু কিশোরের ভালোবাসা নিয়ে ঘরের ভিতরে রাখছো, সালমান শাহর ভালোবাসা নিয়ে ঘরের ভিতরে রাখছো। কোরআনের সাথে তোমার সম্পর্ক হলো না, আল্লাহর নবীর আদর্শের সাথে সম্পর্ক নাই। এ যুবকেরা কি জবাব দিবা কবরের ভিতরে? আল্লাহর কাছে গিয়া কি জবাব দিবা? একটাবার কেন তুমি চিন্তা করলা? আল্লাহর নবীর সামনে তুমি লজ্জিত হবা কেন তুমি চিন্তা করো নাই? আরে মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির গাল মুবারকটা লাল হয়ে যায়। যে গাল মুবারকের মধ্যে আঘাত দেওয়া হয় গো, এই গাল মুবারকটা লাল হয়ে যায়। নবীজির চক্ষু মুবারক দিয়া পানি মুবারক বের হয়। রে পৃথিবীর মুসলমান, কেমন নবী রে, যে নবী বলতে দেরি উহুদের মাঠটা, উহুদের পাহাড়টা আমার আল্লাহ স্বর্ণ বানাইতে দেরি হবে না। ওই নবী আঘাত খায়, মায়ের খায়, কেন খায়? নবীর উম্মতের জন্য খায়। নবীর উম্মত লাল হয়ে গেছে। নবীজির গাল মুবারকে হাত দেয় না, ইহুদির হাতের মধ্যে গিয়া ধরছে। দুইটা ডাক দিয়ে ইহুদি রে, আমি মনে হয় তোমার আঘাত দিছি, যার কারণে আমার থাপ্পড় দিতে যায় তুমি মনে হয় হাতে ব্যথা পাইছো, দেখি তোমার হাতখানা। এ মুসলমান, কেমন চরিত্র! আর আমরা বললে তো লাঠি গান্ডা দিয়া ভিড়ায় মারি ফেললাম বলে, ঠিক কিনা জোরে? নবী তো মারে না। নবীজি ইহুদিরে বলি, ইহুদিরে তুমি যে আমার আঘাত দিছো, আমার মনে হয় তুমি আঘাত দিতে যায় তোমার হাতে ব্যথা পেয়েছে। মুসলমান, ইহুদি কি অন্যায় করলাম? রাত্রির বেলাতে ঘুম আসে না তা, যখনই চোখ বন্ধ করে এই দৃশ্যটা চোখের মধ্যে ভেসে ওঠে। কি করলাম রে? এমন এক নবী, উনি নবী না হলে তো আমার এমন ভাবে জিজ্ঞেস করা হতো না। কি করলাম, কি করলাম, কেন এমন বেয়াদবি করলাম রে? ইহুদি ঘুমায় না, না ঘুমায় কোন সময় ফজর হবে, আল্লাহর নবীর কদম মোবারকে যাবে এই চিন্তায়, কিন্তু ঘুম থেকে উঠিয়া যে হাত দিয়ে আঘাত করছে এই হাতের কবজি পর্যন্ত কেটে দিয়েছে। একটা ব্যাগের ভিতরে বসে বুইরা রাসূলের কদমে গিয়ে হাজির হয়েছে। ইমাম হুসাইন নবীজির কুলে বসা, ইমাম হুসাইন নবীজির গাল মোবারকে হাতাইতেছে আর বলতেছে, নানা গো, আপনারে কে মারছে? আপনি না রহমতের নবী, কে মারলো আপনাকে? কে আপনার আঘাত করছে? এ পৃথিবীর মুসলমান, নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আমার চক্ষু মোবারকের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, হুসাইন রে, আমারে কি আঘাত করে? আমারে কেউ আঘাত করবে? ও হুসাইন, লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। ইমাম হুসাইন বলে, নানা গো, আমারে বলেন দেখি, কে আপনারে মারলো? কে আপনার এত বড় সাহস আপনার গালে থাপ্পড় দেয়? ঠিক ওই মুহূর্তে ইহুদিটা নবীজির হুজরা শরীফের সামনে এসে হাজির হয়। দরজায় আওয়াজ দিছে। রাসূল জিজ্ঞেস করেন, কে? ইমাম হুসাইন বলে, না না, যে আপনার সাথে বিয়াদবি করছে এই হইছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন দেখে নাই, কিন্তু বলছেন যে আসছে আপনার সাথে যে বিয়াদবি করছে সেই আসছে। রাসূল হুজরা শরীফের দরজা খুলছে, খুলে দেখেন ইহুদি কি জন্য আসছে। কত মায়াবী, কত মায়ার নজর। আমরা বলি আমারে মারছো, তারপর আমার ভাইটাই করছো, এর দর কেলা কই আসছে, ঠিক কিনা জুড়ে? কিন্তু রাসূল কি বলেন, মেহমান ঘরে আসে, ভিতরে ঢুকে, সুবহানাল্লাহ বলেন, ভিতরে আসে। কি আদর্শ, কি চরিত্র, আমাদের কি চরিত্র! মানুষের সাথে ইচ্ছা করে গেলে লাগবার চেষ্টা করি, একবার আগে এমনি ধাক্কা মারি, ধাক্কা দিয়ে এবার দেখো ভাই দেখ তুই আমার কি কর, দেখে আসেনি এই চরিত্রের মানুষ। কত মানুষ কত ভাবে গুণে, কি আদর্শ নিলে, কি গ্রহণ করলে। মেসির থেকে তো আদর্শ নেওয়ার কিছু নাই, এই রোনাল্ডো থেকে তো আদর্শ নেওয়ার কিছু নাই। আপনি নিতে হবে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে, ঠিক কিনা জুড়ে? রাসূলকে ভালোবাসতে হবে। আমি এমন অন্যায় করছি গো, বুঝতে পারি নাই আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারছি। ওগো নবীজি, আমার আগে কালিমা পড়ান, মুসলমান বানান।
আল্লাহর নবী বলেন এই মুহূর্তে কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী এত খুশি হয়েছে, একজন ইহুদি যেহেতু মুসলমান হয়, নবীর চাইতে বেশি খুশি কেউ না। আল্লাহর নবী কালিমা পড়ায়া দিলেন, পৃথিবীর মুসলমান কালিমা গ্রহণ করলো, ইহুদি এখন ইমানদার হয়ে যায়, নবীর সাহাবী হয়ে যায়। সাহাবী হওয়ার পরে আল্লাহর নবীর দিকে ওই কাটা হাত কানা বাড়ায় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, বিয়াদবি করছিল ইহুদির হাত, এখন যেহেতু আমি ইমানদার মুসলমান, আপনার সাহাবী, এখন আমার কাটা হাত কানা আপনি ভালো করিয়া দেন। এটা আমার বিশ্বাস, ভালো করতে পারবে। নবী ভালো করার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিবেন কি? জুড়ে বলেন কে? সুবহানাল্লাহ, জুড়ে সুবহানাল্লাহ। মুসলমান কাটা হাত কানা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে নিয়া ওনার হাতের মধ্যে দেয়, নবীজির থুতু মোবারক খানা বাহির করিয়া যেই মাত্র ওনারে ব্যান্ডেজ দেয় রে, এটা আপনার উসমানী হাসপাতালের কোনো ব্যান্ডেজ না, এটা তাজপুরের কোনো মেডিকেলের আপনার ব্যান্ডেজ না, এটা ঢাকা মেডিকেলের কোনো ব্যান্ডেজ না। এর পৃথিবীর মুসলমান রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীজির ব্যান্ডেজ থুতু মুবারকের দাম আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? ওই ব্যান্ডেজ যখন ইমাম হুসাইন আল্লাহর নবীর জামা মুবারক টান দিয়া বলে, না না গো, এত মায়া আপনার কেন হয়, এত দয়া আপনার কেন হয়? যেই লোকটা আপনাকে আঘাত দিছে, এই লোকটার হাত কেন আপনি ভালো করে দেন? একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী রাগ করেন, নবী গুসা নেন, প্রতিশোধ গ্রহণ করার জন্য রাসূলের ভিতরে কিছু নাই। সুবহানাল্লাহ। আর আমরা প্রতিশোধের নেশায় বুঝি, ঠিক কিনা? জোরে হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? এবার লোকটা তো সাহাবী হয়ে গেছে, হাত ব্যান্ডেজ দিছে, থুতু মোবারক। এই থুতু মোবারকের কি পাওয়া? এখন এই ব্যান্ডেজ, আগে যেমন হাত ছিল এখন হাতটা তেমনই হয়ে গেছে। মানুষের পরিবর্তন করে না, রাসূলের কাছে যাক, একটা লোকের চরিত্রের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? জোরে কোন কষ্ট হইতেছে? কার কার কষ্ট হয় না? হাত উঠাতে দেখি, হয় না কার? কম কম করে উঠে, ওই উড়াম কম কম কষ্ট হয়, কষ্ট হয় না? তাহলে ডান হাতটা উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। কষ্ট হইব, কষ্ট হইলে কিন্তু কষ্টের ভিতরে একটা মজা আছে, আসেনি? কিন্তু কষ্টটা অনুভব হয় ছোটবেলা। এখন তো মনে করেন ইনজেকশন দেওয়া ওই সুন্নতি কাম করে না, ঠিক কিনা? ছোটবেলা যখন সুন্নতি কাম করছে, এ সময় কিন্তু আপনার ইনজেকশন আছে না, অবশ করার ইনজেকশন আছে না। কয়বারই দৌড়াইয়া দৌড়ে আনছে, আপনারা যারা মুরব্বী এরা জানেন, ঠিক? তো দৌড়াইয়া আনছে, আনলে কইতো কি তোর লাগি বাজার থেকে মিষ্টি আনছে, মিষ্টি টাকা মুখও দিত, আর আমরা কিন্তু কাম হাসাই, ঠিক কিনা? জোরে হ্যাঁ, মিষ্টি খাওয়ার আনন্দে হ্যাঁ কষ্টটা যা আছে মনে। আপনারাও যে বইটা রয়েছেন, কষ্ট কিন্তু হইতেছে, শীতের দিন আবার কষ্ট হয় না বুঝি, কিন্তু বলে হুজুর কষ্ট হয়, কিন্তু কষ্টের ভিতরে মজা আছে, এই মজার কারণে কষ্টটা মনে হয়। সুবহানাল্লাহ। আর এই মজা না হওয়ার কারণে, কষ্টটা পাওয়ার কারণে যদি আমল করতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে জাযা দান করবে। জাযার দরকার আছে না নাই? নিবেন তো ইনশাআল্লাহ? আসেন বন্ধুরা, ভাইরা আমার, আমি অল্প অল্প করে কথাগুলো বলতেছি, কষ্ট হইতেছে? আমি কিন্তু তাফসীর করতেছি, আমি কিন্তু এই আয়াতটাকে 4টা অংশ করছি। 4টা অংশের প্রথম অংশের আলোচনা চলতেছে। কোন অংশে? প্রথম অংশে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা তাফসীর শুরু চলতেছে। বাকি কিন্তু 3 কথা রইছে, এক একটার তাফসীর করতে গেলে সময়ের দরকার বিশাল। ও মুসলমান, আমি পারবো কিনা জানি না, আবার পাশাপাশি যদি আয়াত তেলাওয়াত করি এও সময়ের দরকার। সময় কিন্তু অলরেডি মোটামুটি অনেক গেছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন, সবাই বলে আমিন। রাসূলের চরিত্র দেখলেই মানুষ মুসলমান হয়। এক ইহুদি গেছে, গিয়ে মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করে দিয়েছে। কি করে দিয়েছে? আপনার মুকাম পাড়া না, এই মুকাম পাড়া মাটি হানি। এই মসজিদের মধ্যে যদি কেউ, যদি জামে মসজিদের ভিতরে যদি কেউ প্রস্রাব করে, কেউ যদি দেখতো ঘরে খালি প্রস্রাব করতেছে,
জিগাইব কি করবো খবর আসেনি মানে আমার চাচা মুরব্বী না আমার চাচা দেখলো আর দর পালাম যুবকে যাইতে বলে গেলে কি করছে বলে ফসল আপনি করছে রশিদ আইন না বাংলা পুরা পিডা একত্তরা বলছে হ্যাঁ মসজিদের ভিতরে ঠিক কিনা জোরে আমাদের চরিত্রটাই কিন্তু আল্লাহ রাসূল রহমতের নবী নূরে মুজাসসাম নবী দয়ার নবী মায়ার নবী সুবহানাল্লাহ জুড়ে কেমন নবী পাইছি আরে মিয়া এমন নবী পাইছি এমন নবীর উম্মত হতে পেরেছি এটার জন্য শুকরিয়া আদায় করা দরকার ঠিক কিনা জুড়ে কর শুকরিয়া তো নাই এমন নবী ভাই নবীর আদর্শ নাই কি এর বলে মেসি মার আদর্শ লিখে দেব হ্যাঁ চুলের কাটিং কিছু ফুলা বানাইছে এমন কাটিং দেয় এটা দেখলে মনে হয় কোন বান্দর জানি নেমে আইছে কিন্তু এর কাছে তো সুন্দরই লাগে কথা ঠিক জোরে বলেন ঠিক এখন আবার দেখছি কিছু ডিজাইনের ফ্যান বাই দিছে এটা আবার কাটা কাটা সিরিয়াস একটা আমি জিজ্ঞেস করি কি ওই এরকম কেন হুজুর জানেন না ডিজাইন আমি হুজুর না ব্যাক কর হুজুররা তো ব্যাক করলি তাই আমি হুজুর তো ব্যাক করল লাগে একটা ডিজাইন বুঝি আমরা ব্যাক কল মানুষ ব্যাক করল তো এই ডিজাইন দিয়ে লাভটা কি হুজুর এটা কি কর এটা হলো নিউ ডিজাইন ডিজিটাল পদ্ধতি ডিজিটাল ডিজাইন আসেনি আপনার এলাকাতে আছে আহারে বড় দুঃখ হয় প্রত্যেকটা পুরুষ মানুষ প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা হারাম পোশাক পরা কি এসে বড় ওয়াজ কি করব কিন্তু অধিকাংশ যুবক মুরব্বী প্যান্ট পরে বেলা টাকনুর নিচেই পড়ে এত ওয়াজ শুনে নামাজ পড়ে কিন্তু মসজিদে যাবালা ফেন্ডারে বলে আসেনি আছে আমি জিজ্ঞেস করি নামাজের সময় আপনার লাগি ফরজ আর নামাজের বাইরে হইলে কি এটা ফরজ না গুনাহ নাই কথা বলেন গুনাহ আসেনি জুড়ে বলেন গুনাহ আসেনি এত বড় মূল্যবান একটা ওয়াজ করলাম এই ওয়াজ তো যথেষ্ট যদি আমল করে আর সারা রাত ওয়াজ না যদি আমল না করে লাভ হইব নি জুড়ে বলতে হবে আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে বলি কিছু কথা আমলে নেন কিছু কথা আমলে নেন প্রস্তাব করতে ওমর তো গরম সাহাবী হুজুর অর্ডার দেন কি করতাম ও তরবারিটা দিয়া দুইটা খন্ড করে নাও এর কত বড় কই যায় মসজিদে নববীর ভিতরে প্রস্তাব করে দিয়েছে আল্লাহ রাসূল বলেন ওমর আঘাত দেওয়ার কোনো প্রয়োজন নাই তারে তুমি দমক পর্যন্ত দিবা না ঠান্ডা মাথায় এই প্রস্তাবটা করবে জোরে কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ ঠান্ডা মাথায় প্রস্তাবটা করবে রহমতের নবী হাত মোবারকটা তার পিঠে দিছে পিঠে যখন দিছে কি বুঝেন পিঠে দিছে এমনি তো তার রহমতের নবীর হাত মোবারক তার পিঠে গেছে এলার কি আর আসেনি চোখ দেওয়া পানি থেকে সুবহানাল্লাহ নবীজি বলে বাবা এখানে প্রস্তাব করছেন আপনি জানেন না এটা মুসলমানদের ইবাদতখানা আপনি জানেন না এটা মুসলমানদের মসজিদ আল্লাহর ঘর আপনার প্রস্তাবের তো জায়গা আছে ওই জায়গা থেকে ইহুদি চোখের পানিগুলো ছেড়ে দিছে ছেড়ে দিয়ে বলেন কসম আল্লাহ আমি তাওরাত জাবুর ইনজিল আমি রিসার্চ করেছি আমি দেখেছি সব জায়গায় আপনার চরিত্রের বেলায় মানুষের বদ চরিত্রগুলোরে আপনি স্বভাব সুন্দর চরিত্র দিয়া পরিবর্তন করবেন তো যেহেতু করে দেন আমি দেরি করতাম দিল্লি কালিমা পড়ান মুসলমান জোরে কম চরিত্রটা এরকম হওয়ার দরকার আছে না আজকে যদি মুকামপাড়া মাটিহানির এই এলাকার মানুষগুলোর চরিত্র যদি ভালো হয় সুখ তো এমনি আইব সুখের টাইনা লাগতো না সুখে দৌড়ায় আজকে আইব আপনাদের আইতাম না ঠিক কিনা জোরে কর আরো জোরে বলেন ঠিক কিনা এই চরিত্রগুলো দরকার আছে না নাই আমি আগেই বলছি সবগুলো কথা হয়তো বলা যাবে না কারণ রাসূলের চরিত্র এটার এমন কোন ডিপার্টমেন্ট নাই এমন কোন প্ল্যাটফর্ম নাই এমন কোন জায়গা নাই যেখানে রাসূলের আখলাক সুবহানাল্লাহ জুলে সব জায়গায় মক্কা নগরী যখন বিজয় হয়ে যায় মক্কা নগরী যখন বিজয় হয়ে গেল ওরে মুসলমান বাবারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অর্ডার দিয়েছে যারা তোমাদেরকে দেখে দরজা লাগায় দিবে তারা নিরাপদ সুবহানাল্লাহ জুলে দরজা লাগায় দিবে নিরাপদ
যে এই ঘরের ভিতরে নারী আছে, ছোট বাচ্চা আছে, তারা নিরাপদ। জোরে কয় না সুবহানাল্লাহ? নিরাপদ, যারা নিরাপদ চায় তারাও নিরাপদ। যুদ্ধ লাগবে না, মক্কা বিজয় হয়ে গেছে। এক বুড়া মহিলা, উনি তার গাত পিঠে গুল কইরা তোরা যেন যাস আমার লয়ে যায়, থাকতাম না দেশ কেরে ক আব্দুল্লাহ গুলাম মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে। নাউজুবিল্লাহ। জোরে কয় না? নাউজুবিল্লাহ। থাকতাম না, জামুগা তো বের হইছে গাটুরি লইয়া। অনে যারারে বলছে আর আগে গেছে, বুড়া বিড়ি যাইতো কেমনে, গাটুরি তো বড় আল্লাহর নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবীর সামনে বসে। ঘুরে করলা জবান। যেই নবী না হলে আল্লাহ কিছুই বানাতেন না। ওই নবী, রহমতের নবী, বৃদ্ধা মা মাটিকে জিজ্ঞেস করতেছে, মা কোথায় যাবে? আমরা হইলে তো ফিরে মেরে নিলাম, ঠিক কিনা? জোরে আমার তো একটা না, আমি আবার কিছু যাবো। হ্যাঁ এম নয়, আরেকজন আমার ব্যাপারে কিছু কইছে, একজনের ঠিক কিনা? জোরে ওই চাচার বাড়িতে গেছি, আমার ব্যাপারে কিছু কইছে, এইটাও দেখতে কইছি নি মানে তোমার দেখতে পারে না, কয়ে দেখবো কেমন না বেঈমানের বাচ্চা। নাউজুবিল্লাহ। জোরে আসেনি, থাকলে কইেন, না থাকলে না কইরেন। আসেনি, খালি কেমনে লাগবে একটা আরেকটার বদনাম, শাসটলের মধ্যে বদনাম, ইয়ার মধ্যে বসে বদনাম, খালি বদনাম আর বদনাম। এই যে বদনাম করেন, আপনার চরিত্র যদি ভালো হয়, আরেকটা লোকে আপনার কাছে দোষ ত্রুটি বলতে গেলে আপনি বললেন, এটা বললেন না, গোপন রাখেন। আল্লাহ আপনার দোষটা গোপন রাখবো, এটা রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। দরকার আসেনি? মাগো আপনি তো বুড়া মানুষ, যাইবেন যে কেমনে যাইবেন? এত বড় গাটুরিটা দেন, যে জায়গা যাবেন আপনার গাটুরিটা আমি নিয়ে আমি বসে দেব। বুড়া মানুষ দিছে গাটুরি, গাটুরিটা দেওয়ার পর তুমি লুক বালা, কি বালা? সুবহানাল্লাহ। জোরে কয় না? কি ভালো? লুক ভালো। আল্লাহর নবী কি ইতিপূর্বে এই মহিলা দেখে নাই? তো দেখছে না, চিনবো কেমনে? যে যারে দেখে চলাফেরা করে এনে চিনে না তো, কিন্তু যাইতেছে। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞেস করেন, মাগো আপনি কেন মক্কা ছেড়ে পাহাড়ে যাবেন? ও শুনো নাই? হ্যাঁ খবর নাই তোমার? বলি কি? বলে খবর নাই, আব্দুল্লাহ গুলাম মুহাম্মদ দেশ দখল করে লাইছে। এই ডরে যাইতেছে, এটার মুখ আমি দেখলাম। নাউজুবিল্লাহ। যার সাথে বলতেছে উনি কে? উনি তো নবী। সুবহানাল্লাহ। কোন উনি ছিলেনই? আমি যদি যাই আর যদি কামালউদ্দিন আনসারী এর দরতার লেসনে সবটা গেল, আমি দেই রবি টান্দা ধরে মুখ লাগতা তো কত্তারা কিন্তু আমি তো কামালউদ্দিন আনসারী দেই কেমন সবটা অর্থ নয়। কথা কন না, ঠিক কি না? আমরা চরিত্রটা দেখতে কিন্তু রহমতের নবীরে গালি দিতাছে, হকতাছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, মা আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখছেন? কোনা দেখছি না, দেখতামও চাই না, দেখছিও না, দেখতামও চাই না। রাসূল বলেন, জায়গা মতো গেলে আমরা বই গেল, জায়গা মতো গেছে, জায়গা মতো যখন গেছে, যাওয়ার পরে ডাক দিছে, তোরা যাই বললি আমার বুড়া মানুষ, আমার কাটুরিটা দিত কেনা, তোরা তো আমার ভালাই দিয়েছ, কত দেও কাটুরি দেও। বের হইয়া দেখে যার বয়ে মক্কা ছাড়ছে, এলার মাথা দিয়ে বুড়া বিড়ির কাটুরি। জুড়ে 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 আরো জুড়ে। চরিত্রটা দেখছেন নি কেমন? কথা কয় না। মুরব্বী বেটি জিজ্ঞেস করে, কি রে আকাশ না গেলে কথা নাই গেলে, কাকে তুমি আনছো জানুনি চিনুনি? বলে না চিনি না। তুমি এটা বিশ্বাস হয় যুবকটা বড় বালা, তার চরিত্র বড় ভালো, এমন সুন্দর চরিত্র যদি ভালো নাই হবে আমার গাটুরিকে লেগে মাথা পিত ভালো না। চিন্না চিন্না দিছে না, না চিন্না না চিনলে কিন্তু প্রশংসাটা করছে। ও ইলে হইতো ইলা বলে কুল্লা বলে যার মাথা তোমার গাটুরি, ইলে হইতো আব্দুল্লাহর গুলাম মুহাম্মদ। এবার বুড়া মহিলা ডাক দিয়ে বলে, যুবকেরা রে, উনি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়,
আল্লাহ জাতের কসম, এমন সুন্দর যার চরিত্র হয়, এমন সুন্দর যার আকলাক হয়, উনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমি আর দেরি করব না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান হয়েছি নি? সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা বলি, শেষ করে দিন। লম্বাইলে হজরের নামাজ পড়তো না, বড় আশেক মানুষ। ওই শেরপুর গেল ভাই, সুবহানাল্লাহ কয় না। ওই আউসকান্দি গেল ভাই, বড় আশেক মানুষ। এই দূর দূরান্তে যেখানে যায় এখানে কামালউদ্দিন আনসারী খুব ভালো করেছে। দেখে প্রথম দেখে ওই সালামটা দিয়েছে, টাকা দিতাম। আচ্ছা দি মনে সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। চরিত্র এমন হয়। পৃথিবীর মুসলমান, ওই মক্কা নগরীর ভিতরে একজন ইহুদি তার এক সন্তান রে দিয়া মূর্তি বেচায়। কি বেচায়? মূর্তি বেচায় বাজারে। বাজারে যখন মূর্তি বিক্রি করে, মূর্তি বিক্রি করিয়া বাড়িতে যখন চলে যায় বাজার থেকে কিছু না কিছু কিনে নিয়ে যায়। হঠাৎ করে এমন বোঝা হয়ে গেল, এত বিশাল বড় বোঝা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, আমার মায়ার নবীজি ওই লোকটার কাছে গিয়ে বলে, বাবা গো, ছোট মানুষ, এত বড় বোঝাটা কেমনে তুমি নিয়ে যাইবা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে ওই যুবক চিনে না। যুবকে যেহেতু চিনে না গো বাবা গো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবীজি বলেন, তুমি একটা কাজ করো যুবক রে, তোমার কষ্ট হবে, এই গাটুরিটা তুমি আমার মাথায় উঠায়া দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষেরা, হে মুসলমান, কেমন চরিত্র! আল্লাহর নবীর আখলাকটা যদি গ্রহণ করা হয় গো, সব জায়গার ভিতরে আল্লাহ শান্তি দিয়া দিবে। হে পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের মধ্যে গাঁটুরি। ইহুদির বাচ্চা, ছোট মানুষ, ছোট যুবকটি যখন সামনে যায়, আব্বার দরজার সামনে গিয়া ডাক দেখ, আব্বা গো, দরজা খুলেন না। বাবা দরজা খুলে তাকায়া দেখতে বাইরে এই গাঁটুরিটা দিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথার উপরে, যেই মাত্র মাথার উপর থেকে নামায়া দিয়ে চলে যায়, নবী বিদায় হয়ে যায়। এই যুবকটাকে জিজ্ঞেস করা হয়, বাবা রে, তোমার যে গাঁটুরিটা দিয়া গেছে, তুমি তারে চিনো কিনা? ওগো আব্বা, না, চিনতে পারি নাই। ওই লোকটা ডাক দিয়া বলে, বাবা রে, উনি হলেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ওই যুবক ছোট্ট বাচ্চাটি ডাক দিয়ে বলে, আব্বা, উনি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়, এমন সুন্দর চরিত্র, এমন সুন্দর আখলাক, আব্বা গো, স্বেচ্ছায় জিজ্ঞেস করছে, আমার গাঁটুরিটা মাথায় উঠেইছে। ওগো আব্বা, দরজা এনে দিছে, আমি কিছু দিতে চাইছি, নাই নাই। ওগো আব্বা, এমন মানুষটা যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ না। বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, দেরি করবো না, চল চল, তাড়াতাড়ি যাই। বাবা সন্তান দুইজনই মুসলমান হব। সন্তানকে সঙ্গে নিয়ে দৌড় দিয়েছে। আল্লাহ নবীর পিছন দিকে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পিছন দিক থেকে ডাক দিলাম, বিয়াদবি নিবেন না। ওগো নবীজি, আমরা বিশ্বাস হয় আপনি আল্লাহর পয়গম্বর, দেরি করব না, এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। চরিত্র, নবীর আখলাক দিয়া অন্য মানুষের চরিত্রের পরিবর্তন করছে কি করছে না? খুলুক তিন প্রকার। খুলুক কয় প্রকার? জুড়ে বলেন, কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে একটা হইল, আপনার সাথে কেউ খারাপ আচরণ করছে, আপনিও তার সাথে এই পরিমাণই করছেন, এটা এক প্রকার। আরেক প্রকার হলো, আপনার সাথে করছে, আপনি কিছু বলেন নাই, চুপ থাকছেন। আরেক প্রকার হলো, আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি তার উত্তম ব্যবহার দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন। একটা হলো সমান সমান, আপনারা কিছু বলছে, আপনিও বলছেন, এটা সমান সমান। আরেকটা হলো, আপনারা কিছু বলছে, আপনি প্রতি উত্তরে কিছু বলেন না। আরেকটা হলো যেটা কুলুকে আজিম, যেটা আল্লাহর রাসূলকে আল্লাহ দিয়েছেন। এই কুলুকে আজিমটা কোনটা? যেটা আল্লাহর রাসূল তাকে গালি দেয়, রাসূল গালি দেয় না, বরং গালির প্রতি উত্তরটা ভালো ব্যবহার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার এক ইহুদি গালি দিতেছে, রাসূল মুস্কি ইহুদি গালি দেয়, রাসূল মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ইহুদি কি দেয়? গালি দেয়, রাসূল মুস্কি হাসি দেয়। রাসূল খুশি না বেজার? খুশি। আবু বকর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখে কি রে হাসি দেয়, মুস্কি মুস্কি হাসি দেয়। রাসূল হাসে, আবু বকরের গালি দেয়, রাসূল দিয়ে হাসে। ঘটনা কি? আবু বকর কিছুক্ষণ পরে ইহুদির প্রতি উত্তর দিতে চায়, আল্লাহ রাসূল চেহারা মলিন করে ফেলেছে। চেহারা মুবারক মলিন করে দিয়ে আল্লাহ রাসূল ওই জায়গা থেকে প্রস্থান করছে। আবু বকর চিন্তিত, উনিও চলে যায়, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আবার এসে বললেন কারণটা কি? আমি তো আপনার উনার গালি, উনি গালি দেয়, আপনি মুস্কি হাসি দেন, আমি প্রতি উত্তর দিব, এই মুহূর্তে আপনার চেহারা মলিন, আপনি আবার প্রস্থান করলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমাকে যখন ইহুদি গালি দেয় তখন আল্লাহর পক্ষ থেকে তোমার পক্ষে ইহুদির বিপক্ষে আল্লাহ একটা রহমতের ফেরেশতা নাযিল করেছে। সুবহানাল্লাহ। সে গালি দেয়, তোমার আল্লাহ রহমত নাযিল। যখন তুমি প্রতি উত্তর দেওয়া শুরু করবা, ওই রহমতের ফেরেশতারে আল্লাহ দিয়েছে। তো যেখানে রহমত নাই সেখানে রাসূল থাকতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহমত আছে যেখানে, রাসূল আছেন যেখানে, রাসূল আছেন যেখানে রহমত আছে। এই বিশ্বাস আমাদের আছে না? আছে। জুড়ে বলতে হবে আছে না? আছে। দিবেন তো রাসূলের আখলাক, রাসূলের চরিত্র। এই চরিত্রের ব্যাপারে কথা বলতে গেলে কথা আমার 3.5 হাত বডি থেকে শুরু করে সব জায়গায় যাইব, ঠিক কি না? জুড়ে সব জায়গায়, সব রাসূলের আখলাকটা কেমন ছিল সবগুলো কথা বলার সুযোগ আছে কিনা জানি না। রাসূল আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে কি দিতেন? সালাম। আর আমরা বাবলুয়ে তাই আমার সালাম দেয়, আমি দিতাম, এরকম আসেনি? এই জোরে কোন না আসেনি? আছে। আমি বড় হুজুর, আমার সালাম দিব। আমনে যে বড় হুজুর সম্মান দিছে কে? কত বড় হুজুর হইরা লইছে কেউ জিজ্ঞেস করে না। তাহলে তোমার শুকরিয়া আদায় করা উচিত। তুমি বড় হুজুর যে হইছো তোমার গুণ দিয়া, এই গুণের পরিচয় তুমি যারে দেখবা তারে সালাম দিবা, ঠিক কি না? জুড়ে শিক্ষা দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে মানুষের বেলায় এরকম আচরণ করছে এরকম নয়, রাসূলের চরিত্রটা কত মধুর, কত মায়ার চরিত্র। সুবহানাল্লাহ। বলে কর কষ্ট হইতেছে আপনারা? জঙ্গলের হরিণী, জঙ্গলের ভাগ, ভাল্লুকেরা এরাও পর্যন্ত আল্লাহ রাসূলকে চিনছে, এরাও পর্যন্ত আল্লাহ রাসূলের চরিত্রের আদর্শ দেখে এরাও পর্যন্ত রাসূলের কাছে কান্না করে। সুবহানাল্লাহ। সামনে বাড়তাম না, সাইডে দিতে রাত হয়ে জায়গা বেশি, 12 বাজে, চলতো না, সাইডে দিতে ষোলোর মধ্যে একজন দেখি, চলো যাই হোক, অল্প সময় করি, বেশি সময় করলে তো আবার বিরক্তি আইব আপনারা নিজেরা, পরে ঘুমাইলে ফজরের নামাজ পড়তেন না, বিপদ আছে, বিপদ দিন যেতে পারে। ভাইরা আমার, একদিন আল্লাহর নবী বসা সাহাবায়ে কেরামদের নিয়ে, হঠাৎ করে একটা ছোট্ট পাখি, ছোট্ট একটা পাখি, এই পাখিটা রাসূলের হাত মোবারকে অনুমতি নিয়ে বসছে। সুবহানাল্লাহ। হাত মোবারকে গিয়ে বসছে, বৈশা পাখির বাসা রাসূল বুঝে কি বুঝে না? রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ছোট পাখি, আমার একটা ঈগল পাখি দৌড়াইতেছে। কি পাখি দৌড়াইতেছে? ঈগল, ঈগল, বড় ঈগল পাখি। সে আমাকে ধরবে, খাবে, আমাকে দৌড়াচ্ছে। ওগো নবী, আমি বাঁচতে চাই, আপনি রহমতের নবী। সুবহানাল্লাহ। আমি আপনার কদমে আসছি, আপনি আমারে হেফাজত করবেন, আপনি তো রহমতের নবী, তামাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ রহমত বানায় পাঠাইছেন। নবীজি রহমতের নবী বললেন, আশ্বস্ত করলেন, আশ্বস্ত করলেন, ঠিক আছে থাকো, আসো। ঈগল পাখি আসে। সুবহানাল্লাহ। ঈগল পাখি আইসা সামনে আগায়, নবীর সামনে যাইতে গেলে বিয়াদবি হবে। দূর থেকে ঈগল পাখি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আমার শিকারী, আমি তারে শিকার করছি, আমার দিয়া দেন, আমার পেটও খিদা আছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন নবী? রহমতের নবী বলেন, ওই গো,
আমি যে পাখিটারে ওয়াদা দিছি, আশ্বস্ত করছি তার হেফাজত করব। তোমার যেহেতু খাদ্য, আল্লাহ তোমার খাদ্য মানে তারে খাদ্য বানাই দিছে, একটা কাজ করো, আমি রসুলের বডি মুবারক থেকে যেখান থেকে মনে চায় এক টুকরা বুঝতে টুকরা তুমি নিয়ে আসবে। ইগলের রসুল চিনে কি চিনে না? নিগুনি ইগল চোখের পানি ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কসম আল্লাহ আপনি নবী না হইলে আমি ইগল হইতাম না। আমি ইগলের গায়ের খিদা দূর হয়ে গেছে। এটা রাসূল রহমতের নবী, কেমন আদর্শ, পাখিদের কাছে রাসূলের কেমন আদর্শ। ছোট্ট একটা ঘটনা বলি। এক ইহুদি বাগানের ভিতরে হরিণ শিকার করে। এই হরিণ শিকার করতে যায় এক হরিণ, বাচ্চাওয়ালা হরিণ, এই হরিণটাকে শিকার করছে। তো বাচ্চাওয়ালা হরিণ তার যে দুধ খায় বাচ্চারা, এটা দেখলে বোঝা যায় না? কথা বলেন না, দেখলে বোঝা যায় না? যে গরু বাছুর আছে, এই গরু যারা দেখলে বোঝা যায় যে এটার বাছুর আছে। তো এইরকম এই হরিণীটা শিকার করছে। শিকার করার পর হরিণীটা কাঁদতেছে, যাইতো কিন্তু ছাড়ে না। এটা চোখ দিয়ে পানি করতেছে। কেন? মা হরিণী, প্রত্যেকটা মা তার সন্তানদের জন্য মায়া কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? মা, মা শব্দটা এত মধুর। মা শব্দটার ভিতরে যে আল্লাহ কি মায়া দিচ্ছে। যাদের মা নাই তারা বুঝে মা কি জিনিস, যাদের আছে আমরা থাকতে বুঝি না। নাই যারা, তারা এখন অনুভব করে, অনুভূতিটা তাদের বেশি হয়। হরিণীটা কাঁদতেছে, ছাড়ে না। আল্লাহর নবী যাচ্ছেন, সুবহানাল্লাহ, রহমতের নবী নূরে মুজাসসাম নবী যাওয়ার পথেই ইহুদিটাকে ডাক দিয়ে বললেন, এই ইহুদি, এই হরিণীটার তো বাচ্চা আছে, এটাকে ছেড়ে দাও।